আগামী দুদিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানান। তিনি জানান, মানব সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশি কর্মী নিয়োগ সহ বেশ কিছু ইস্যুতে দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও দাবি করেন তিনি। We will iron out in the near. A very good meeting. আমাদের মধ্যে খুবই চমৎকার একটি বৈঠক হয়েছে। ধারণা করছি কাল অথবা আগামী দুদিনের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এরপর পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা যৌথভাবে অথবা আলাদাভাবে সেই সিদ্ধান্ত ঘোষণা করব। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এটা কিন্তু আমাদের জন্য বড়সড় একটা সুখবর যে দীর্ঘদিন থেকে আমরা কিন্তু এই দেশটাতে যাওয়ার জন্য অপেক্ষা করে বসেছিলাম। পুনরায় আবারও কিন্তু এই দেশটাতে যাওয়ার সুযোগ আমাদের জন্য হয়েছে। আমরা এই দেশটিতে গিয়ে ভালো কিছু করতে পারবো। এই দেশে আমাদের জন্য বড় সুযোগ কিন্তু তৈরি হয়েছে। তো এই দেশটাতে মূলত আসলে যে ব্যাপারগুলো আমাদের সাথে আসলে হচ্ছিল, যে দীর্ঘদিন থেকে আমরা কিন্তু যেতে পারছিলাম না এই দেশটাতে। আমরা দীর্ঘ অপেক্ষা করার পর অবশেষে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা কিন্তু ওপেন করলো এবং এটা 2-1 দিনের ভিতরে মেডিকেলটা স্টার্ট হচ্ছে। যে বিষয়ে আমরা আরও আপডেট আপনাদেরকে সামনে দিব অবশ্যই। যারা মালয়েশিয়া সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো পেতে চাচ্ছেন এবং এই দেশটাতে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজের সুযোগ আমাদের জন্য তৈরি হচ্ছে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, প্লান্টেশন সেক্টর, এছাড়াও কিন্তু আরও ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের খাত আছে, যে খাতগুলোতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু সেখানে কাজ করে এবং নতুন করে আবারও কিন্তু সেখানে গিয়ে করতে পারবে। ঠিক আছে, তো আমরা প্রতিনিয়ত এই আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা প্রতিনিয়ত পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।